আলোচনার মাধ্যমে সেসবের সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয় করার আহ্বান জানান তিনি। সেই সাথে ৩১ দফার যৌক্তিকতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীর ভিড়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে জনস্রোত এসে মিলিত হয়েছে সম্মেলনে। আপনাদের সামনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সুযোগ নেই বিএনপির নেতাকর্মীদের। আরেকটা কারসাজি করা যায়নি, যায় কিনা না, বিএনপির নেতাকর্মীরা সোচ্চার আছে, বিএনপির নেতাকর্মীরা সেই সুযোগ দিবে না। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চলমান মত দ্বিমত নিরসন করা সম্ভব। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। বিভিন্ন বিষয় থাকতেই পারে, কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। দেশের গণতন্ত্র মনা সকল রাজনৈতিক দলগুলোকে বৃহত্তর প্রশ্নে এক থাকার আহ্বান জানান তারেক রহমান। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকার মাধ্যমে তাদের মন জয় করার আহ্বান জানান তিনি। ঐক্য ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।